কিছু শিল্পপতিদের নজর পড়েছে বিএনপির দিকে। আর শিল্পপতিরা গত 15 বছর নারায়ণগঞ্জে 2জন শিল্পপতি এখন বিএনপির নমিনেশন চায়। নমিনেশন চাইলে যদি দল তাদেরকে দেয় সেটা দল বিবেচনা করবে, কিন্তু এখন তারা, আপনার একটা বিষয় দেখবেন যে তারা মনে হয় যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য ওনারা চেষ্টা করছে, দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। ওনারা সারা বছর, গত 15 বছর আওয়ামী লীগের সাথে মিলেমিশে আপনার ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে। আপনি দেখেন একটা ব্যাংক পেয়েছে, ব্যাংক কোন কারা পায়? যদি সরকারের যদি আস্থাভাজন, বিশ্বাসভাজন বা সরকারের প্রতি খুবই দায়িত্বশীল না হলে তাদেরকে ব্যাংক দেয় না। সে ব্যাংক পেয়েছে। শামীম ওসমান, সেলিম ওসমানের সাথে বিভিন্ন মিটিং ছিল, তাদের অর্থের যোগানদাতা ছিল সে। তারপরে আজকে এই বিএনপি আসা, এই 5ই আগস্টের পরে তার খায়ের জাগছে। সে যেহেতু দেখছে যে বাংলাদেশের মানুষ এখন বিএনপির প্রতি ঝোঁক রয়েছে, বেশিরভাগ মানুষ বিএনপিকে সমর্থন করে, যদি সামনে সুষ্ঠু নির্বাচন হয় বিএনপির প্রার্থীরাই পাশ করবে। তো সেই হিসাবে এখন তারা এই ভোলা পানিতে মাছ শিকার করার একটা আপ্রাণ চেষ্টা করছে, দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের অবৈধ কালো টাকা, সেই টাকা দিয়া বিএনপিকে মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করে টাকা ছিটিয়ে তারা চেষ্টা করছে একটা তাদের পজিশন সৃষ্টি করার জন্য। একটা বিষয় দেখবেন যে বিএনপির যারা সংগঠনের সাথে জড়িত, যারা সংগঠনের বিভিন্ন পদে আছে, কেউ কিন্তু তাদের সাথে যায় নাই। কারা গেছে? যারা গত 15 বছর ওই আওয়ামী লীগ সরকারের সাথে বিভিন্নভাবে আঘাত করছে, আওয়ামী লীগকে প্রকাশ্য সহযোগিতা দিচ্ছে, আওয়ামী লীগের মিছিল করছে, সেই তাদেরকে নিয়ে পরিবেশকে উত্তপ্ত করছে, নেতাকর্মীদেরকে আপনার বিভ্রান্তি করার চেষ্টা করছে, বিভক্তি করার চেষ্টা করছে। আসলে এই সকল বিভক্তি এবং বিভ্রান্তি করার যে চেষ্টা, সেটা সফল হবে না। দল কিন্তু 15 বছর দেখেছে, দলের উচ্চ পর্যায়ে আমাদের নেতা জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং দলের অন্যান্য নেতৃবৃন্দ দেখেছে যে দলের জন্য কারা ত্যাগ স্বীকার করেছে। এই মহানগরীর যারা বাসিন্দা, যারা ভোটার এবং যারা এই দল করে, দলের জন্য যারা ত্যাগ স্বীকার করছে, যারা জেল খেটেছে, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনা বাহিনীর যারা জুলুমের শিকার হয়েছে, তারা কিন্তু চায় যারা মাঠে আছে তাদের মধ্য থেকে কাউকে এই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে নমিনেশন দেয়, সেটা সকল নেতাকর্মী মেনে নিবে। এবং আমি মনে করি যদি আমার থেকেও কাউকে ভালো কেউকে পায় সেটা দেখ, কিন্তু সেটা হতে হবে মাঠের নেতাকর্মী। আমরা মাঠের বাইরে কাউকে চিন্তা করতে পারি না, কাউকে আমরা মেনে নেব না, এবং জনগণ ভোটাররাও আশা করি মেনে নেবে না, আমাদের দলও মেনে নেবে না। আমাদের হাইকমান্ডের সাথে আমাদের কথা হয়, তারা সেই হাইকমান্ডের কথাবার্তার মধ্যে আমরা যেটা বুঝেছি যে তারা মাঠের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করবে।